আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। জেরি একটা বিশাল মোটা মাছ ধরেছিল খাওয়ার জন্য, কিন্তু কে জানতো সেই বিশাল মোটা মাছটা এখন জেরিকে খেতে যাচ্ছে। কিন্তু বেশি মোটা মাছটা চাইলেও জেরিকে খেতে পারবে না। তারও একটা কারণ আছে, কারণ জেরির মাথায় প্রচুর বুদ্ধি আছে। জেরি প্রত্যেকটা কাজ তার মাথার বুদ্ধি দিয়ে করে, শক্তি দিয়ে না। আর বুদ্ধির কাজ শক্তি দিয়ে করে একমাত্র টমাস। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের চোখেই দেখুন। আরে আমি তো দূরবীন দিয়ে দেখে লাইছি যে জেরি এখন মাছটাকে কন্ট্রোল করতে পারছে না। হা 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 হা, একটা মাছ ধরেছে খাওয়ার জন্য, এখন মাছটা জেরিকে খেতে যাচ্ছে। জেরি মাছটাকে কিছুতেই ধরে রাখতে পারছে না। হ্যাঁ রে মাছ, তুই আমাকে চিনিস না। আমার নাম হচ্ছে জেরি। আমি একবার যার সাথে পাঙ্গা নেই তার জীবনটা করে দেই তেরি মেরি। ঠিক তেমনি তুই কতক্ষণ লাফালাফি করবে আমিও দেখতে চাই। আমি ততক্ষণ তোর সাথে সাথেই যাব। একসময় তুই লাফালাফি করতে করতে ঠিকই দুর্বল হয়ে যাবি, আর তখনই আমি তোকে পাকড়াও করব। আর ততক্ষণ আমার পিচ্ছি জানটাকে কই মাছের মতো ধরে রাখবো। এ রে, মাথায় একটা জটপট বুদ্ধি চলে আসছে। সামনে তো একটা বিশাল লম্বা কুটা দেখা যাচ্ছে। একটা কাজ করে আমার হাতের এই জিনিসটাকে কুটার মধ্যে গাঁথিয়ে ধরি। এই তো, ইয়াহু হো, হু গিয়া। ওরে আব্বারে, কি পিচ্চির কবলে পড়লাম। মনে হচ্ছে দড়াটা খাইয়ে গেলাম। আমার কাম শেষ, দড়া খাইয়ে গেছি, পিচ্চি দূরের কাছে হাইরে গেছি। হাতের কোটাটাকে আমি বড় কুটির সাথে ভালো করে আটকে দিয়েছি। এই তো, মাছটা তো দেখা যাচ্ছে এখন আর কোনো নড়াচড়া করছে না। তার মানে মাছটা এতক্ষণে মারা গেছে। এইবার এখান থেকে আমি নেমে পড়ি, কারণ আশেপাশে তো আমার শত্রুর কোনো অভাব নেই। যে কোনো সময় আমার কষ্টের মাছটা নিয়ে নিতে পারে। কি রে বাবা, এই কোটাটা দেখতে এত ভয়ঙ্কর লাগছে কেন? এটা আবার কোনো জীবিত ভূত না তো? না, এটা একটা কাঠের সাধারণ কুটি মাত্র। এটাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ভয় শুধু একটাই, যে আমার শত্রুরা কখন টের পেয়ে যায় যে আমি একটা বিশাল মোটা মাছ ধরেছি। কারণ শত্রুদের নাক অনেক লম্বা হয়। আমার বিশাল মোটা মাছের ঘ্রাণ পেতে এদের বেশিক্ষণ সময় লাগবে না। কিছুক্ষণের মধ্যেই টের পেয়ে যাবে। তার আগে আমার এখান থেকে সরে পড়তে হবে। কি রে, এইটা আমি কি দেখলাম? এই পিচ্ছি দুটা এত মোটা একটা মাছ ধরলো কি করে? কি রে, এত সুন্দর গ্রান কোত্থেকে আসতেছে রে? আহারে, এই গ্রানে তো মনে হচ্ছে আমি দুগ্ধ হয়ে গেলাম, তুকু না মানে মুগ্ধ হয়ে গেলাম রে। একটা মাছ থেকে যদি এত সুন্দর গ্রান বের হয়, তাহলে মাছটা খেতে না জানি কতই না মজা লাগবে। আহা, এই মাছটা আমি জিহ্বায় তেল লাগিয়ে, না মানে দাঁতে তেল লাগিয়ে তারপর চেটে চেটে যদি খাই, তাহলে তো বিশাল মজা পাবো রে ভাই, বিশাল মজা। আমি একটা কাজ করি, এই মাছটাকে নিয়ে একটা কল্পনা ধরি। প্রথমে যা করব, আমি মাছটাকে একটা কুটার ভিতরে ভরবো, মানে মাছ আর পাতা দিয়ে একটা কুটা গাওয়া দিয়ে তারপর আগরের উপর ধরে রাখবো। তারপর সেই কুটার মাথায় জেরি পিছন দিয়ে কুটা দিয়ে তারপর ঝেরিকেও আগরের উপর ধরে রাখবো। এরপর দুইটাকে আমি গরম করব, এরপর দুইটাকে আমি মজা করে খাবো। কেমনে খাবো সেটাও আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট দাঁড়ান। মনে করুন আগুন দিয়ে পুরা হয়ে গেলে মাছটাকে আমি ঠিক এভাবে উপরে বাসালাম। তারপর আমি হাঁ করে মাছটাতে একটা কামড় দিলাম, দেখাচ্ছি। ইয়াহু, দিয়েছে একটা কামড়, কিন্তু মনে হচ্ছে এটা মাছ না, ভুলে আমার লেজ কামড় দিয়ে ফেলেছি। সর্বনাশ, ওরে গেছি রে, ভুল করে আমি আমার লেজ কামড় দিয়ে একেবারে লেজের 12টা বাজিয়ে দিয়েছি রে। ও কিরে, আকাশে উঠে গেলাম নাকি? হাই হাই, ও সর্বনাশটা হয়েছে রে। পানির নিচে গেলাম, পানি তো না, এটা ছিল বরফ। ইঁদুরের বাচ্চা, তোরে সারমো না রে, তোরে চারমো না। এত মোটা মাছ, আমার চেয়ে মোটা। আমার চেয়ে কি, আমার বাপের চেয়ে মোটা মাছ আমি ধরে ফেলেছি। এবার বাসায় নিয়ে মজা করে খাবো। কি রে, আমার মাথায় বরফ ঢিল মারলো কে? ওরে সর্বনাশ, টম তো দেখে ফেলেছে আমি মাছ ধরেছি। পুচকে ইঁদুর, আমার সামনে দিয়ে তুমি মাছ নিয়ে চলে যাবে আর আমি ছেড়ে দেবো? ইম্পসিবল। এই নাও বরফ, অ্যাটাক খাও। হায় হায়, টম তো আমাদেরকে বরফ অ্যাটাক করেছে। এইবার তো আমার কবর আছে। তাহলে আমার কি করা উচিত? এখান থেকে দৌড়ে পালানোই উচিত। আমি দিন রাত 24 ঘন্টা চেষ্টা করেও একটা মাছ ধরতে পারি না, আর তুই আমার সামনে দিয়েই মাছ ধরে নিয়ে চলে যাবি। আমি থাকতে সেটা জীবনে হতে পারে না। আজকে তোর একদিন, আমার জয় দিন লাগে। তোকে আমি দুনিয়া থেকে দেশ ছাড়া করে ছাড়বো, দুরু না দুনিয়া ছাড়া করে ছাড়বো। আচ্ছা,
তুমি আমাকে দুনিয়া ছাড়া করবে সেটা আমিও দেখতে চাই। তাহলে দেখো আমি তোমার কি অবস্থা করে। পুচকে ইঁদুর, তুই আমার কিছুই করতে পারবে না। আজকে বরফ দিয়ে আমি তোকে শেষ করে দেব। সেটা আমিও দেখে ছাড়বো যে বরফ দিয়ে কে কাকে শেষ করে। আমার নাম জেরি, একবার আমি যাকে ধরি তার জীবনটা তেজপাতা করে তারপর আমি ছাড়ি। দেখো আমি তোমার অস্ত্র দিয়েই এখন তোমাকে ঘায়াল করার চেষ্টা করছি। এমনকি সেই ব্যবস্থা অলরেডি আমি অর্ধেক করে ফেলেছি, বাকি অর্ধেক চোখের পলকে করে ফেলবো, তুমি সেটা টেরও পাবে না। বুঝতে পারছো টম? তুমি এতক্ষণ যে বরফ দিয়ে আমাকে ঢিল দিয়েছো, আমি সেই বরফ দিয়ে একটা দেওয়াল তৈরি করেছি। এমনকি তোমার দেওয়া বরফ দিয়ে আমি গেটও তৈরি করে ফেলেছি। এই নাও গেট লক। আজকে জেরি তোর একদিন আমার 2 দিন লাগে। এই ব্রেক 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 ব্রেক, আমি যে জেরিরে কইতেছি জেরির একদিন আমার 2 দিন লাগে। এইটা কি এত বড় প্রাসাদ করতে কে এলো? বুঝলাম না তো ব্যাপারটা। পূর্ব দিগন্তে আমি এখন আছি। সাইয়া দেহ আমি উপরেতে। আমার সাথে পাঙ্গা নিলে তোমার খবর আছে, খবর আছে, কারণ আমার অনেক বুদ্ধি আছে। ওরে জেরি, তোর বুদ্ধির নিকুতি করি আমার মাথা 49 গরম হয়ে গেছে রে। এইবার দেখ বরফ দিয়ে আজকে তোর অবস্থা আমি উগান্ডা পাঠাবো রে। হাই হাই, টম তো দিকে আবার রিটার্ন বরফ অ্যাটাক শুরু করেছে। সর্বনাশ, তাহলে তো এর বিপরীতে একটা কিছু আমার করতেই হচ্ছে। দাঁড়াও, মাথায় দারুণ একটা বুদ্ধি আসছে। তোমার অস্ত্র দিয়ে তোমাকে ঘায়ালটা এবার ভালো করেই করব। প্রথমে মাছটার পিছে যেতে হবে, এরপর মাছটাকে জোর করে একটা ধাক্কা দিতে হবে। ধাক্কা দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখতে হবে। এবার তোমার অ্যাটাক তোমার দিকে যাচ্ছে। সর্বনাশটা হয়েছে রে। এতক্ষণ যেই বরফ আমি ঢিল দিয়েছি সব বরফ তো আমার দিকে আসছে রে। হায় হায় রে, বরফ আমার উপরে পড়ে আমার তো চ্যাপটা করে দিল রে। ও ওরে বাবারে, পালাই পালাই পালাই, কিন্তু পালাতে পারছি না কারণ পা আমার সামনের দিকে যাচ্ছে না, জায়গায় ঘুরতেছে রে। এত আর লাগবে না, অলরেডি আমি বরফে ঢাকা পড়ে গেছি রে। বিশ্বাস হচ্ছে না, দেখাচ্ছি। এই যে আমার মুখটা শুধু বাইরে বের করে আনছি। কিন্তু না, আমি কান্না করব না, কারণ জেরে আমার কান্না নিয়ে হাসি শুরু করেছে। হা 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 হা, নিজে দেওয়া বরফ দিয়ে টপ এখন নিজেই বরফের নিচে পড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে। হি 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 হি। ইঁদুরের বাচ্চা কামড়া করতাছে কি, দাঁতগুলা বাইর করে দেয়া ফেল ফেল কইরা হাসতাছে। আর এইগুলা দেখে তো আমার মাথা 49 গরম হয়ে যাইতাছে। কিন্তু আমি হচ্ছি শয়তানের নানা, মানে আমি হচ্ছি টম। এত সহজে হাল ছাড়বো না, জেরিকে শেষ দেখেই ছাড়বো। তার জন্য আমি এই জাদুর কুটার ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে একটা জাদুর কুটা, মানে লিফট। এই লিফটের মাধ্যমে উপরে ওঠা যায়, তবে জেরি কিছুই বুঝতে পারবে না আমি তার দিকে যাচ্ছি। আমার মাথায় যে কত বুদ্ধি জেরি সেটা টের পাবে। আমি শত্রুকে এত সহজে বিশ্বাস করি না, তাই তো শত্রু আসছে কিনা নজর রাখতেছি, দূরবীন দিয়ে ভালো করে দেখতেছি। কিন্তু মনে হচ্ছে কিছু একটা দেখে ফেলেছি। একটা কুটির মতো কিছু একটা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, কিন্তু পাগুলা দেখে মনে হচ্ছে টমের পা। আচ্ছা, এইবার আমি পুরোপুরি বুঝে গেছি, এটা টম আসছে আমাকে ধরার জন্য। আসলে টম নিজেকে খুব চালাক ভাবে, আর তাই তো বারবার ধরা খায়া জীবনটা তেজপাতা হয়ে যায়। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। জেরি কিছুই বুঝতে পারে নাই। বুঝার আগে তাড়াতাড়ি লিফটের উপরে বাটনে চাপ দিতে হবে। এই তো এবার লিফট আমাকে দ্রুত উপরে নিয়ে যাবে, আর উপরে নিতেই আমি জেরিকে গপ করে ধরে ফেলবো। উঠে পড়েছি, জেরি কিন্তু কিচ্ছু বুঝে নাই। পুচকে ইঁদুর, এইবার তোকে আমি কি করি, এখনই তোকে ধরবো। আমাকে ধরতে হবে না, আগে তুমি তোমার জান বাঁচাও। এবার তুমি বরফের অ্যাটাক থামাও। ওরে গেছি রে, আমারে তো শেষ করে দিল রে। ও ওরে বাবা রে বাবা, ও মনে হচ্ছে কোমরের মাজাটা একেবারে বাইঙ্গা গেছে, সোজা হতে পারছি না। গিরাই গিরাই ব্যথা, জুড়াই জুড়াই ব্যথা, মাজায় মাজায় ব্যথা রে বাবা, কি ব্যথা। পিছনে ছায়াটা কিসের? কিরে উপরে কিছু, ওরে গেছি রে। এই কুড়ি আমার উপরে পড়লে আমি শেষ। ওরে না না না, ওই আমার উপরে পরিষ্কার। ও এটা কি হচ্ছে রে বাবা? ও আমাকে চ্যাপটা করে দিল রে বাবা। ও আমি তো শেষ হয়ে গেলাম রে বাবা। ও আমার কাম শেষ। বেঁচে আছি মরার মতো, আমি কিন্তু মরি না, কারণ শয়তানের এত তাড়াতাড়ি মরণ তো হয় না।
বিশ্বাস হচ্ছে না। এই যে দেখুন আমার মাথায় একটা লম্বা আলু হয়ে গেছে, তাও আমি বেঁচে আছি। এই যে হা 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 হা, টম নিজেই নিজেকে শয়তানের ভাব রাখতেছে। তার মানে নিজের কর্মের ফল এখন টম সব বুঝতে পারছে যে যেমন কর্ম তেমন ফল পেতেই হবে। হা 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 হা, হি 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 হি, কর্মের ফল একবার না একবার পেতেই হবে, আর সেটা টম এখন হারে হারে টের পাচ্ছে। আজকে টমকে দারুণ সাহায্য করেছে, আর সেই আনন্দে এখন আমি ঘরে বসে বসে মজার মজার পনের খাচ্ছি আর বসে বসে টেলিফোন দেখছি। এতে আমি দারুণ মজা পাচ্ছি। আমার মতো সুখী আর কেউ নাই, কারণ আমি শুয়ে শুয়ে শুধু পনের খাই। তবে আমার যদি একটা সঙ্গী থাকতো তাহলে সবচাইতে ভালো হইতো। কিরে, দরজার সামনে মনে হয় কেউ ডাকলো আমাকে। এই মেয়ে কোনটা মনে হইতেছে আমার কেউ ডাকলো। ব্যাপারটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। আমি সুন্দরী, আমি কিন্তু ভাব ধরি। আমি ভাব ধরে ছেলেদেরকে পাগল করি, আর পাগল করে পথে ছেড়ে ছাড়ি। আমি সুন্দরী, আমি ভাব ধরি, আর আমি ভাব ধরে ছেলেদেরকে পাগল করি। আমার পেশাই হচ্ছে ছেলেদেরকে পাগল বানানো। ওরে মাইরি, এটাই আমি কারে দেখতাছি। দেখে তো একটা সুন্দরী মনে হচ্ছে। কত দেখতে সুন্দর রে ভাই, দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। চোখে একটা ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। এত সুন্দর মেয়ে দেখলে কি আর মাথা ঠিক থাকে? ও সুন্দরী, আমি আসছি। হ্যালো সুন্দরী, তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ঘরে আসো ঘরে। আরে সুন্দরীকে স্বাগতম জানাতে হবে। মে আই সমিল তুকু না, মানে সুন্দরী আমারে কইব মে আই কামিন। ধরু কামিন টামিন কোয়ার দরকার নাই, ভিতরে আহো। হি 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 হি, আপনারা কি তা মনে করতেছো? এটা আসলে মেয়ে না, এটা হইতাছে একটা রিমোট কন্ট্রোলার পুতুল, যেটা আমি জেরিকে বোকা বানাইতাছি। একটু পরে জেরি টের পাইবো। আরে আমি তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দেই, আর আমার জানেমান সুন্দরীকে বসার জায়গাটা দেখিয়ে দেই। হ্যালো জানেমান সুন্দরী, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য কত সুন্দর একটা সুপা আছে, তুমি সুপাটাতে এই এটা কি দেখতাছি? পাগলা হাতগুলো চক্রার মতো ঘুরতাছে। ওরে গেছি রে, এ তো মাথাও কেমনে ঘুরে। আমি কি হাসা দেখছি না সুন্দরী দিকে পাগল হয়ে গেছি? এই লাফ মাইরা আবার সুপার উপর উঠলো কি করে, কিছুই তো বুঝতেছি না। ধুর, এত সুন্দরী আমার পাশে বসবে এত বোঝার দরকার নাই। আমিও লাফ দিয়ে পয়সা পড়ি রে ভাই। ইয়াহু, এইবার একটু ভাব নিয়া সুন্দরীর দিকে তাকাইয়া বইসা থাকি। মন খুলে সুন্দরীকে আমি দেখি। কত সুন্দর সুন্দরী রে, আমি তো দেখবো দূরের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন দেখে নাই। ও সুন্দরী, তোমায় দেখে একটা গান গাইতে মন চাচ্ছে আমার। ও সুন্দরী, তুমি হইও না বান্দরী, মাঝখানে আবার কিসের বানা বাদি। আমরা একসাথে বইছি, কত সুন্দর। সুন্দর না বান্দর, এইটা তুমি একটু পরে টের পাইবা। বন্ধুগণ, এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে।